মেয়েদের নেতা হচ্ছে পুরুষ, অথচ আজকে অনেক মেয়েরা বিড়ি বাজছে, স্বামীর উপরে রাজত্ব চালাচ্ছে। আপনার দুর্বলতা এখানে আছে। কিন্তু না না না, স্বামী আপনাকে চালাবে, আপনি নীরবতা পালন করবেন, যা আপনাকে দেবেন। কিন্তু বন্ধুরে, আজকালকার বিড়ি তামাশাটা এতভাবে সমাজে বিস্তার লাভ করেছে, এই জন্য অনেক পুরুষ পর্যন্ত ইনকাম করতে চায় না, কারণ বিবি তো চালায়, তো আমার কি আবার প্রয়োজন আছে? এরপরে আমার আল্লাহ বলছেন, ওহে নারীকুল, তোমরা যে নেতা শোনো, এবং তোমাদের ডেফিনেশন আমি এবার বর্ণনা করব। তোমরা কি গুণে গুণান্বিত হবে? তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতু খানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসসালিহাত, যেই মেয়েটা ভালো হবে, যেই মেয়েটার মধ্যে এই দু তিনটি গুণ থাকবে, এই মেয়ের মধ্যে যে দু তিনটা গুণ থাকবে, ওই মেয়েটা হচ্ছে ভালো। কেমন কি গুণ থাকতে হবে? আল্লাহ এক নম্বরে বললেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি এই মেয়েটার কাছে তিনটা গুণ থাকে, তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো, ভালো গুণে গুণান্বিত। কয়টা গুণ থাকতে হবে মেয়েদের মধ্যে? নাম্বার 1, ফাসসালিহাত, সতী নারী, এক কথায় আল্লাহকে ভয় করনেওয়ালা নারী হবে। তাফসীর ইবনে কাসির সতী নারী বলতে বলছেন ভালো নারী, সতী নারী। এবার এখান থেকে ব্যাখ্যা বিশ্বনবী করছেন, সতী নারী কারা? ফাসসালিহা নারীটা কে হবে? সলিহা নারী কে? বিশ্বনবী বলছেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যেই নারী পাঁচে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবেন। আরো কিছু কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। তবে সেই দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। তাহলে সলিহা কে? এক নম্বরে বিশ্বনবী বললেন, ইযা সাল্লাত খামসাহা, ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে, 5 ওয়াক্তে পাবন্দ হবে, 1 ওয়াক্ত নামাজে ছাড়বে না। বিশ্বনবী বললেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। যদি ওই মেয়েটার মধ্যে এই 4টা গুণ থেকে যায়, তাহলে ওই মহিলাটাকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতের 8খানা দরজা থাকবে, এই 8খানা দরজার মধ্যে দিয়ে নারী যেই কোনো দরজায় যদি যায়, তাকে বাধা প্রদান করা হবে না। নিজের ইচ্ছা মতন সে জান্নাতের যে কোনো দরজায় সে ঢুকবে।